আপনার সার্ভিসটা কন্টিনিউ চাষিকে দেবেন, কিভাবে সেটা আপনি মেনটেন করবেন? দেখুন, খরচ তো আছে। ঠিক প্রাথমিক পর্যায়ে আমরা টোটালটা ইনভেস্ট করব। রামকৃষ্ণ নার্সারি যেহেতু প্রযুক্তি প্ল্যান্ট ইনভেস্ট করছে, কৃষকের ভয়ের কোনো কারণ নেই। ঠিক, দায়িত্ব তো আমাদের। ওনার একরে 3 লক্ষ টাকা প্রফিট করে দেওয়ার পর আমরা আমাদের সামান্যতম পারিশ্রমিকটা নেব, মাত্র 10%। কৃষক হয়তো ভাবছে 100 টাকার ফসল বিজলে রামকৃষ্ণ নার্সারি 10 টাকা, এটা কিন্তু ওনাদের সম্পূর্ণ ভুল ধারণা। আমাদের টিম, আমাদের প্রযুক্তি, আমাদের যে খরচ, সেটাই হয়তো হয়ে যাবে 10%। ঠিক। তবু কৃষকদের উদ্দেশ্যে শুরু করেছিলাম, কৃষককে সাফল্য দোরগোড়ায় পৌঁছে দিয়ে তারপর আমি অবসর নেব। ওকে। এতদিন যে সাফল্য পেয়েছেন, হ্যাঁ, সে তো পেয়েছেন, কিন্তু এখন রামকৃষ্ণ নার্সারি অনেক বিস্তৃত, অনেক মানুষের সাথে, অনেক মানুষের পাশে। সর্বোপরি আমরা উত্তরবঙ্গ টু দক্ষিণবঙ্গে আমাদের কন্ট্রাকচুয়াল ফার্মিং করিয়ে নির্দিষ্ট মূল্যে দেশের সাধারণ মানুষের হাতে একটা নির্ভেজাল খাদ্য তুলে দেওয়াটাই হচ্ছে আমার আগামী দিনের কাম্য। ওকে। তো আপনারা বুঝতেই পারলেন রামকৃষ্ণ নার্সারি ফিরে আসার মেন কারণ, এবং চাষিরা যে সমস্যাটা ফেস করছিলেন যে চারা আমি কিনে নেব, বেচবো কোথায়, দ্বিতীয়ত হচ্ছে আমার গাছের পরিচর্যা আমি করব কিভাবে, গাছ তো লাগিয়েছি অথচ ফল আসছে না, ফল আসছে অথচ মুচি পড়ে যাচ্ছে, আবার সাইজ ঠিক হচ্ছে না, আবার বেচতে গিয়েও সমস্যা ফেস করছি। এই সবকটা সমস্যার সমাধান তিনি এই নতুন ফিরে আসার কারণে মানুষের সামনে তুলে ধরলেন। টোটালটাই রামকৃষ্ণ নার্সারি শ্রীকান্ত দে আমার কাঁধে। তাহলে আপনার যখন ভরসার জায়গা তৈরি হলো, নিশ্চয়ই কাঁঠাল চাষ করতে গিয়ে আর 5 জায়গায় না ছুটে একটা সঠিক দিশা যেখানে পাচ্ছেন সেখানে আসাটাই আমার ব্যক্তিগত মতামত, যে সেটা করাই বোধহয় আপনার জন্য সঠিক ডিসিশন হবে। আমার যে দর্শকরা আজকে ভিডিও দেখছে তাদের উদ্দেশ্যে ছোট্ট করে কি পরামর্শ দেবেন? দেখুন, আপনি যেভাবে চলছেন সেভাবে যদি চাষবাস করেন, আপনার লাইফস্টাইল কিন্তু একই রকম থাকবে। আপনি যদি আপনার চাষাবাদ বা পরিকল্পনা চেঞ্জ করেন, তাহলে যে অবস্থায় আপনি আজকে আছেন, আগামী দিনে এর থেকে উন্নত থাকবেন কিংবা অবনত থাকবেন। তাহলে পরিবর্তন করলে তবেই কিন্তু আপনি এর থেকে উন্নত বা অবনত হতে পারেন। আমি আপনাকে এক কথায় পরামর্শ দেবো, সবসময় হাই ভ্যালু প্রোডাক্টের চাষ করুন। ধরুন আলু চাষ করলেন, এই 5 টাকার আলু সহজে কিন্তু 50 টাকায় বিক্রি হবে না। আবার আদার চাষ করলেন, 50 টাকার আদা কেজি, সেটা সহজে 10 টাকা হবে না, কারণ আদা হচ্ছে হাই ভ্যালু প্রোডাক্ট। 12 মাসি সজনা যখন আমাদের আসছে দক্ষিণ ভারত থেকে, কখনো সেটা 10 টাকা কেজি পাবেন না, আপনাকে 100 টাকা কিনতে হবে। হাই ভ্যালু প্রোডাক্ট। আমি কৃষককে একটা কথাই বলবো, যাই করুন হাই ভ্যালু প্রোডাক্টের চাষ করুন, তবেই আপনার অবস্থার পরিবর্তন সম্ভব। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন করে টপিক নিয়ে ফিরে আসবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।